আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। এই ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেল। তোমাদের সামনে যতগুলো ইউনিট ভর্তি পরীক্ষা আছে, যে ইউনিটের ভর্তি পরীক্ষা তুমি দিবা, তুমি এই পর্যন্ত যা পড়ছো যথেষ্ট হয়েছে। তুমি যথেষ্ট পড়াশোনা করছো। এখন ওই পড়াগুলো জাস্ট হচ্ছে তোমার মাথায় রাখতে হবে। এবং এই শেষ মুহূর্তে এসে কখনোই হচ্ছে তোমার এলোমেলো করা যাবে না। এলোমেলো কখনোই করা যাবে না, কোন টপিক থেকে কোনটা পড়বা এরকম ধরনের কিছুই করা যাবে না। তুমি সিকোয়েন্স অনুসারে যে টপিকগুলো থেকে খুবই ইম্পর্টেন্ট, এখন সবগুলা একটাই এডমিশন শিক্ষার্থী সবই পড়া লাগে এবং সব টপিকই তার পড়া লাগে, কিন্তু সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে, সেই টপিকগুলো এখন জাস্ট হচ্ছে একটু রিভিশন দিবা। এবং এটা প্রত্যেক ক্লাসের মধ্যে আমরা বলছি, যারা আমাদের ফ্রি ক্লাস করছো বা হচ্ছে পেড বেস যারা আছো, আমাদের সর্বোচ্চ তোমাদেরকে অলরেডি দেওয়া শেষ। এখন জাস্ট যে কাজটা করতে হবে, তোমাদের এই যে যা পড়ানো হয়েছে এবং ওই পড়ানোর সময় যে যে কথাগুলো বলা হয়েছে যে এটা গুরুত্বপূর্ণ এবং এই টপিকটা থেকে গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে, এবং আমরা মার্ক করে করে তোমাদেরকে শিখাইছি, মার্ক করে করে তোমাদেরকে বলছি যে এই টপিক থেকে প্রশ্ন একটা আসবে। যেমন এই ইউনিটে কথা বলি, এই ইউনিটে ইংলিশ থেকে ইংলিশে আমরা পড়াইছি মূলত। ইংলিশ থেকে মোটামুটি অনেকগুলা গ্রামারের যে কথাগুলা বলি, সবগুলা প্রায় এখান থেকে চলে আসছে, বাইরে থেকে আসে নাই। তো সামনে যে পরীক্ষাটা হবে, এই যে হচ্ছে যে ডি ইউনিটের পরীক্ষা আগামীকালকে, তারপর হচ্ছে আমাদের বি ইউনিটের পরীক্ষা, সি ইউনিটের পরীক্ষা আছে, বি1 আছে, বি2 আছে, ডি1 আছে, তাই না? এই জায়গাতে সি ইউনিটের ইংলিশটা জাস্ট একটু ডিফারেন্স থাকবে, একটু ডিফারেন্স থাকবে। এখানে হচ্ছে স্যানোনিম অ্যান্টোনিম বেশি থাকবে, অ্যানালজি বেশি থাকবে, প্যাসেজ থেকে প্রশ্ন 10 মার্কস ফিক্সড, দেন হচ্ছে গ্রামার পয়েন্টগুলা। কিন্তু বি এবং ডি এর মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে ডি ইউনিটে এবার প্যাসেজ আসার সম্ভাবনা আছে, আসতেও পারে। এখান থেকে বি ইউনিটে আবার লিটারেচার আসবে, কিন্তু ডি তে খুব রেয়ার, মানে খুবই কম আসার সম্ভাবনা আছে লিটারেচার। সেই ক্ষেত্রে এই মুহূর্তটাতে তোমাকে ফিক্সড করতে হবে যে আসলে তুমি কোন ইউনিটে ভর্তি পরীক্ষা দিচ্ছ। যদি ডি তে পরীক্ষা দাও, তাহলে ইংলিশের ক্ষেত্রে গ্রামার যতগুলো আছে, এবং এটা নিয়ে তোমাদেরকে অনেকবার শাসন দিয়েছি, অনেকবার বলছি, জাস্ট ওই টপিকগুলো পড়ো। এই যে দোল দোর ব্যবহারগুলা, ইনস্পাইট অফ, ড্যাসপাইট, কিছুদিন আগে ক্লাসের মধ্যে বলছি। এই যে আনটিলের নিয়মটা গত কয়েকদিনের ক্লাসে পড়াচ্ছিলাম, অনেকে হয়তো ভাবছে এখান থেকে হয়তো প্রশ্ন আসবে না। আনটিল থেকে আজকে একটা প্রশ্ন ছিল, এবং বাক্যের প্রথমে আনটিলটা ছিল। এটা একটা রুল, পিন পয়েন্ট এরো থেকে চলে আসছে। তো দেখা গেছে যে এই টপিকগুলো থেকে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, পিন পয়েন্ট এরর কারেকশন, তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট এগ্রিমেন্ট, হ্যাঁ, এইগুলো থেকে প্রশ্ন পাবা, ইনভার্সন থেকে প্রশ্ন পাবা। বুঝছো? এই টপিকগুলো খুব ভালো করে পড়তে হবে ইংলিশের জন্য। এবং বাংলার জন্য তোমাদের গদ্য পরিচিতি, পদ্য পরিচিতি, এবং তোমাদের ক্লাসের মধ্যে যেগুলা খুব দাগে দাগে বলা হয়েছে এখান থেকে আসবে, এগুলো পড়বা। ব্যাকরণ ঠিক সেম। জিকের ক্ষেত্রে সাম্প্রতিক জিকে তোমাদের ক্লাস হয়েছে এবং আজকেও তোমাদের ক্লাস নেওয়া হবে। তো ওভারঅল যদি আমি বলি, যা এই পর্যন্ত পড়া হয়েছে, যারা ফুললি ডেডিকেটেড হয়ে আমাদের সাথে এই পর্যন্ত যা যা বলছি, যা যা ক্লাসগুলো দিছি, যারা করছো, আমরা আশাবাদী তোমরা ভালো করবা। তোমরা অবশ্যই ভালো করবা, কারণ শুরু থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদেরকে পড়িয়েছি। যত সাজেশন বলো, যত ধরনের নির্দেশনা বলো, সবকিছু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ঘিরে। একটা বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি, এবং ওই জায়গা থেকে সর্বোচ্চটা আমাদের দেওয়া। এবং আমরা চাই যে যারা আমাদের এখানে ক্লাসগুলো করছো ঠিকঠাক মতন, বা যে যেখানে পড়ছো, তোমরা ওই টপিকগুলো খুব ভালো করে পড়বা। এন্ড অফ দ্য ডে আমাদের একটা কথাই, সেটা হচ্ছে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী হইতে হবে, তোমাকে একটা চবিয়ান হইতে হবে, এবং সেই ধরনের সক্ষমতা এবং সেই ধরনের মেন্টালিটি নিয়ে তুমি হচ্ছে ভর্তি পরীক্ষা দিতে আসবা। ভয়ের কোনো কাজ নাই, ভয়ের কোনো কারণ নাই। তুমি জাস্ট একটা আসন নেওয়ার জন্য তুমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, এবং ফুললি আশাবাদী যে তুমি একজন চবিয়ান হতে পারবা। এবং আবারও বলি, লাস্ট মুহূর্তে টেনশন না করে, লাস্ট মুহূর্তে কোন টপিক পড়বো এই ধরনের দ্বিধাগ্রস্ত না হয়ে, সিকোয়েন্স অনুসারে যে যে সাবজেক্টের টপিকগুলো বলা হয়েছে গুরুত্বপূর্ণ, ওই টপিকগুলো পড়ো, তাহলে চলে আসবে। ঠিক আছে? এই ইউনিটের আজকে যে প্যাসেজটা ছিল, এই প্যাসেজটা আমাদের এক্সাম বেসে ছিল, পড়ানো হয়েছে। তো তোমরা এইভাবে করে, মানে সিরিয়াল অনুযায়ী খুব ভালো করে পড়ো। সামনে সময় খুবই কম, ডি ইউনিটের পরীক্ষা আগামীকালকে, তবে বি ইউনিটের পরীক্ষা কিন্তু একটা মোটামুটি একটা সময় আছে, এবং সি ইউনিটের মোটামুটি একটা সময় আছে। এই দুইটা ইউনিটের যদি কথা বলি, মোটামুটি সময় আছে, মানে অন্যান্যদের চেয়ে একটু সময় আছে। এই সময়টা খুবই কাজে লাগাও, ভালো করে পড়ো, তাহলে আশা করি একটা ভালো কিছু করবা। আর লাস্ট মুহূর্তের আহ, আমাদের ফ্রি ক্লাস চলবে, প্রতিদিনই ফ্রি ক্লাস চলবে। সবসময় আগেও বলছি, এখনো বলছি, ফ্রি ক্লাস প্রতিদিন চলবে। তারপরে প্রাইভেট বেসে যে ক্লাসগুলো, বিশেষ করে রিভিশন বেচে, বি ইউনিটের যারা শিক্ষার্থী আছো, তোমরা বিতে যারা পরীক্ষা দিবা, তারা কিন্তু রিভিশন বেচের যে 12টা ক্লাস আছে, সেখান থেকে 3টা ক্লাস বাদ দাও, সেটা হচ্ছে আইকিউর জন্য বাদ দাও। তাহলে বাকি কটা থাকে? 9টা ক্লাস থাকে। 9টা ক্লাস তুমি করতে পারবা বি ইউনিটের জন্য, এবং সেটা ফুললি ওইখান থেকেই বেস করা। হ্যাঁ, তো চাইলে তুমি পারবা, সমস্যা নেই, আমাদের একটা মেসেজ দিলেই হবে। না, নাম মাত্র ফিটা নিব। এখানে আসতে কোনো জোর নাই, তুমি ফ্রি ক্লাস করো, করতে চাও ফ্রি ক্লাস করো। পেড বেসে আসতে হবে জিনিসটা ওরকম না। জাস্ট তুমি যদি মনে করো ওই ক্লাসগুলো একটু রিভিশন করে আসি টপিক বাই, তাহলে হয়তো বা একটা ভালো কিছু হবে, আসতে পারো। তাহলে শুভকামনা সবার জন্য।